আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো 1 ঘন্টার মতো মেশিনে হাঁটলাম, আর এখন হলো আমাদের টাইম সকাল 8:30। তো 7:30 বাজে বেজমেন্টে এসে 1 ঘন্টা হেঁটে নিলাম। তো এখন যাব গাছে পানি দিতে। তো দরজার কাজ কিরকম ঘোলা হয়ে গেছে, যেহেতু সারা রাত এসি চলে। তো সকালবেলা বন্ধ করলাম ঘুম থেকে উঠে। তো আবার 2-3 ঘন্টা পরে আবার এসি ছেড়ে দেব। আর এখনো ভালো মতো রোদ ওঠেনি, তো আর একটু পরেই রোদ উঠবে। তো গাছে পানি দেব, এখন কল ছেড়ে নেব। তো গাছে পানি দেওয়া শেষ হলে আবার বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাবো, আর আমাদের জন্য সকালের নাস্তা রেডি করব। তো এক আপু কমেন্ট করলো যে আমি গাছে কি সার দিই। তো আমি গাছের যে মাটিগুলি কিনে আনছি এগুলি সারের মাটি, আমি আর এক্সট্রা কোনো সার কিনে মাটিতে দিই না। আর মাঝে মধ্যে পেঁয়াজ রসুনের চোকলা থাকলে ওগুলি এখানে দিই গাছের গোড়াতে আর কি। আর চাল ডাল ধোয়ার পরে যে পানিটা থাকে ওই পানিটা দিই মাঝে মধ্যে। তো এতটুকুই, আর তেমন কোনো সার বা অন্য কিছু দিই না। আর মাঝে মধ্যে ডিমের চোকলা এগুলি আর কি গাছের গোড়ায় রেখে দিলাম। তো এগুলি ভেঙে দিতে হবে, তো সময় পাইনি, যখন সময় পাবো একটু গুঁড়া করে দেব। তো এই মাটিগুলো হলো কিনা মাটি, আর এই কিনা মাটিতে যখন ওরা তৈরি করে তখন এগুলির মধ্যে সার দিয়ে দেয়, যার কারণে গাছ সুন্দর হয়। তো অনেকে আবার এরপরও আবার এক্সট্রা সার দেয়, তো ওই ধরনের সার আমি কখনো গাছে দিই না। তো ভিতরের দিকে দেখা গেছে যে ছোট ছোট শসা আছে। তো এখন ঘরে গিয়ে সকালে নাস্তা রেডি করব। আর আজকে আবার একটু কেনাকাটা করতে যেতে হবে। তো ঘরে ফল প্রায় শেষের দিকে, তো বাচ্চাদের জন্য কিছু ফল আনবো। তো সকালে নাস্তা অফ ক্যামেরাতে করে নিলাম, তো বাচ্চাদেরও সকালে নাস্তা খাওয়ালাম। তো আমার হাজব্যান্ড আবার চা খেতে চাইলো, তো চা বানিয়ে দিলাম। তো সকালে নাস্তা খাওয়ার পর ময়লা ছিল, ওই ময়লাগুলি প্যাকেট করে আবার বাসার পিছনে এসে ট্রাশ ক্যানে ফেলে দিলাম। তো 2 ছেলেকে নিয়ে বাসা থেকে বের হলাম, তো সাথে আমার হাজব্যান্ডও আছে। তো এখন আমরা কেনাকাটা করতে যাব। তো বাসার সামনে একটু ঝাড়ু দেব যাতে বালুগুলা সরে যায়। তো সময় পাই না, যখন সময় পাবো তখন এই কাজটা করে নেব।
আর এই তো আলদিতে চলে আসলাম কিছু কেনাকাটা করার জন্য। তো বড় ছেলের আবার চকলেট ব্রেড খুব পছন্দ, ওই জন্য চকলেট ব্রেড নিচ্ছে। তো এখান থেকে আবার লাল আলুগুলা নিয়ে যাচ্ছি, এই জায়গার আবার আলু খুবই ভালো। তো বাজার করে এখন আবার গাড়ির পিছনে বাজারগুলি রাখতেছে আমার হাজব্যান্ড। তো আমরা গাড়িতে ঢুকে নিই, যেহেতু রৌদ্রটা শরীরে লাগে ওই জন্য। আর আজকে একটু রোদের তাপটা কম, কারণ আজকে বৃষ্টি হবে রাতের দিকে, তো বিকেল থেকে হয়তো শুরু হবে। তো যার কারণে আজকে বাইরে একটু তাপমাত্রাটা কম। অন্য সময় তো বাসা থেকে বের হওয়া যায় না গরমে, বাইরে তো গরম থাকে। আর আজকে 5-6 দিন ধরে বিকেলের দিকে বৃষ্টি হবে এরকম দেখায়, যে অন্ধকার হয়ে আসছে, তারপর আর বৃষ্টি হয় না। তো বাসায় চলে আসলাম। তো ব্লুবেরি ব্রেড নিয়ে আসলাম। তো বাজারগুলি এখন গুছিয়ে নেব। তো ব্রেড নিয়ে আসলাম মাছি মারার জন্য। তো আমরা যখন ঘর থেকে বের হই বা ঘরে ঢুকি, তখন দরজাটা একটু ফাঁকা হলেই 1-2টা মাছি ঢুকে যায় ঘরে, আর তখন খুব বিরক্ত করে। তো যার কারণে এই ব্রেড আনা হলো। আর এটা দেখা যায় যে গরমের দিনই হয় এরকম। তো এখন হলো বিকেল বেলা। তো ছোট ছেলেকে নিয়ে আবার একটু খেলতেছি। তো ছোট ছেলে বলতেছে ওর সাথে খেলতে হবে। তো ছোট ছেলেকে বললাম যে খেলা শেষ হলে তুমি সবকিছু আমার সাথে গুছাবা, কারণ সবগুলি তুমি এলোমেলো করে রাখো। বড় ছেলে অতটা এলোমেলো করে না, ছোট ছেলে ছোট খেলনাগুলি ছড়ায় ছিটায় রাখে। তো ছোট ছোট জিনিসগুলি ওর হাতে আমি দিচ্ছি, আর ও ব্যাগের মধ্যে রাখতেছে আর হাসতেছে। তো এটা হলো স্কুল বাস। তো আমাদের এখানে বাচ্চাদের স্কুল বাস এরকম দেখতে। তো ওইটাই আর কি বাচ্চাদের খেলনার বাস বানালো। তো এই বাসটা আবার সায়ন যখন ছোট ছিল তখন ওকে একজন গিফট করছে। তো এই বাসটা সায়নের খুব পছন্দ ছিল। তো এখন আবার ওইটা দিয়ে সুহানও মাঝে মধ্যে খেলি। তো ছোট ব্রাশ দেখে হাসতেছে, প্লাস্টিকের ব্রাশ। তো ছোট ছেলেকে নিয়ে গুছালাম। তো
তো সকালে তো মেশিনে 1 ঘন্টা হাঁটলাম, তো এখন আবার একটু হাঁটবো। আর এই তো বাইরে অন্ধকার হয়ে আছে, তো এখন কিন্তু বিকেল 6টা বাজে, আর আমাদের এখানে 8:30 বাজে সন্ধ্যা হয়। তো অন্ধকার হয়ে আছে, বৃষ্টি হবে। তো আমি 30 মিনিটের মতো হাঁটলাম, আর 2 ছেলেকে বললাম যে তোমরা একটু খেলো। তো ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আমি যে মেশিনে হাঁটতেছি। তো বেজমেন্ট থেকে এখন দোতলাতে যাব, তো এই জন্য রুমের দরজা আটকিয়ে দিলাম, আর এখানকার পর্দাও লাগিয়ে দেব, কারণ বৃষ্টি হবে। তো ওই জন্য বেজমেন্ট থেকে চলে যাচ্ছি দোতলাতে। তো 2 ছেলে সিঁড়ি বেয়ে উঠতেছে। তো এখন হলো বিকেল 6টা, অথচ কি অন্ধকার হয়ে আছে রুম। তো লাইট জ্বালিয়ে দেব, আর রুমের পর্দা খুলে লাগিয়ে দেব, কারণ ঝড় বৃষ্টি হবে এই জন্য। তো ছোট ছেলেকে আবার অরেঞ্জটা ছুলে দিলাম। তো ওরা আবার 8টার দিকে 8:30টার দিকে রাতের খাবার খেয়ে নিল, আর এখন বাজে রাত 10টা। তো এই তো বৃষ্টি শুরু হলো। সারা বিকেল আর বৃষ্টি হয়নি, অন্ধকার হয়েছিল, এখনই বৃষ্টি শুরু হয়েছে।